20 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে অংশ নেবেন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় 9টি দোকান, খোয়াই অফিস এলাকায় তীব্র চাঞ্চল্য। বিপুল পরিমাণ গাঁজা সহ আটক 2 যুবক পূর্ব আগরতলা থানার যোগেন্দ্রনগর থেকে। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ। সরকারি জমি দখলকে কেন্দ্র করে ফের উত্তেজনা জয়পুর এলাকায়। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ। বালু ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ধর্ণা। বন দপ্তরের এসডিএফও কার্যালয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। বিমানবন্দরে সার্ভারে ফের যান্ত্রিক ত্রুটি, চেক ইন প্রক্রিয়ায় ভোগান্তিতে বহু যাত্রী। দেশ জুড়ে সরকারি কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ। পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন। ব্যক্তিগত জীবনে ফের সমস্যায় টিম ইন্ডিয়ার ক্রিকেটার মোহাম্মদ শামি। হাসিনের মামলায় স্বামীকে নোটিশ সর্বোচ্চ আদালতে। 3 দিনের অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসম নির্বাচনে দলীয় প্রচার কর্মসূচির সূচনা করবেন তিনি। মেজাজ গরম হচ্ছে আবহাওয়ার। ফাল্গুনে এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী, ভোগান্তির সম্ভাবনা রাজ্যবাসী। বালু ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ধর্ণা। সিপাহীজলা জেলার বিশালগড়স্থিত বন দপ্তরের এসডিএফও কার্যালয় ঘেরাও। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বালু ব্যবসায়ীদের। সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বালু ব্যবসায়ীদের। পূর্ব আগরতলা থানার যোগেন্দ্রনগর থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক 2 যুবক। ধৃত গাঁজা কারবারিদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ। স্বাস্থ্য সুরক্ষা টিকাকরণের গুরুত্ব নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে ব্যাপক সাড়া। কৈলাসহরের আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের উদ্যোগে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। মেধাবী ছাত্রী সুজাতা দাশগুপ্তের স্মৃতির রক্ষার্থে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাপক সাড়া। ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন সহ রাজ্যের বিভিন্ন আশ্রমে রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উদযাপিত। রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠানে ভক্ত সাধারণের ভিড় ছিল লক্ষণীয়। 20 ফেব্রুয়ারি রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা পড়ছে রাজ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে যোগদান উপলক্ষে সর্বত্র চলছে প্রস্তুতির শেষ তুলিটা। আমবাসা মহকুমা ডুলুবাড়ি বাজারে 7A সাইড দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে স্থানীয়দের উপস্থিতি ছিল লক্ষণীয়। খোয়াই অফিস এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত 9টি দোকান। খোয়াই অফিস এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের ভূমিকায় ক্ষোভ। দেশ জুড়ে সরকারি কাজে হিন্দি ব্যবহার বৃদ্ধির উদ্যোগ। পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন উপলক্ষে রাজ্য ভাষা বিভাগের সাংবাদিক বৈঠক। সরকারি জমি দখলকে কেন্দ্র করে ফের উত্তেজনা রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুর এলাকায়। সরকারি জমি দখলকে কেন্দ্র করে ফের উত্তেজনা, প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ। ফাল্গুনে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, রাজ্যবাসীর ভোগান্তির সম্ভাবনা। বালুর বাইটল না পেয়ে মহকুমা বন দপ্তর আধিকারিকের অফিসের সামনে ধর্ণা এবং আগামীতে সড়ক অবরোধের হুঁশিয়ারি দিলেন গাড়ি চালকরা। মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে বালুর গাড়ি চালকদের বুক ফাটা আর্তনাদ। বিশালগড় মহকুমা বন দপ্তরের আধিকারিক ঈশান লাল অফিসের সামনে ধর্ণায় বসলেন চালকরা। বালুর গাড়ি চালকদের বক্তব্য, বালুর বাইটল না দেওয়াতে তারা তাদের জীবনের জীবিকা নিয়ে মহা সমস্যায় পড়েছে। নদিয়ার মায়াপুরে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার উত্তরপ্রদেশে বালিয়ার গণধর্ষণের শিকার এক কিশোরী। অভিযুক্ত একই গ্রামের 5 যুবক। 6 বছর বয়সে নিখোঁজ হয়ে 14 বছর পর বাড়ি ফিরলেন ঝাড়খণ্ডের চাইবাসার যুবক রাজাগো। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়বেন না, সুপ্রিম কোর্টে জানালেন অনিল আম্বানি। মহারাষ্ট্রের পুনের শিবনেরি দুর্গে শিবাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানে হুড়োহুড়িতে আহত একাধিক। নয়াদিল্লির এআই সম্মেলনে বক্তৃতা করছেন না বিল গেটস, জানিয়েছে গেস্ট ফাউন্ডেশন। এআই সম্মেলনে চীনা রোবট কুকুর প্রদর্শনের ঘটনায় ক্ষমা চাইল গিলগিটিয়াস বিশ্ববিদ্যালয়। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার করঞ্জিয়ার জঙ্গলে একদল ভালুকের আক্রমণের শিকার দম্পতি। অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় অসামরিক বিমান মন্ত্রীর পদত্যাগ করলেন রোহিত পাওয়ার। জম্মু কাশ্মীরের কিস্তোয়ারে রমজানের চাঁদা তোলা নিয়ে হুঁশিয়ারি জারি করল জেলা শাসক। পাঞ্জাবের তরুণ তারুণে আপ নেতা হরবিন্দর সিং গুলি করে খুন করে দুষ্কৃতীরা। বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আসাম সফরে এলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। আসামে নির্বাচনী প্রচারের সূচনা করতে 3 দিনের সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স পোস্টে রামকৃষ্ণ পরমহংসকে স্বামী বলে সম্বোধন করে বিতর্কে জড়িয়েছে প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন কক্ষিগত না হয়, এআই সামিটে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের সার্ভার ত্রুটিতে দিল্লি, মুম্বাই সহ বেশ কয়েকটি বিমানবন্দর বিমান চলাচল ব্যাহত হয়। নির্বাচনের মুখে ক্ষয়রাতির প্রকল্প তামিলনাড়ু সরকারকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। সংবেদনশীল তথ্য প্রকাশ নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক। চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন ফি চালু করতে চলেছে উত্তরাখণ্ড সরকার। সিএএ 2019 সালের বৈধতাকে নিয়ে দায়ের করা মামলার শুনানিতে সম্মত হল সুপ্রিম কোর্ট। কপিল সিব্বলের সঙ্গে এপস্টেইন ফাইলসের যোগাযোগের তথ্য অস্বীকার করল কংগ্রেস। ভারতীয় কুকুর বলে গালাগাল, অস্ট্রেলিয়ার জিমে বর্ণবিদ্বেষের শিকার শিখ যুবক। মেরি নাক ভেঙে দিল স্থানীয়রা। নববর্ষ উদযাপনের মধ্যেই চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 12। ইরানে শীঘ্রই সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা এবং ইসরায়েল, দাবি রিপোর্টে। ট্রাম্পের যুদ্ধ হুঁশিয়ারির মধ্যে তেহরানে অদূরে জোরালো বিস্ফোরণ, কালো ধোঁয়ায় কুণ্ডলিতে আতঙ্ক। ট্রাম্পের চোখ রাঙানি ফেল, আগের মতোই রাশিয়া থেকে তেল কিনছে ভারত, স্পষ্ট ঘোষণা মস্কো। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা, চলতি সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে ট্রাম্পের সেনা। ভারত আতঙ্কে আতঙ্কিত
চীন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আর্জি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের। ইসরায়েলি পদক্ষেপ একতরফা প্যালেস্তাইন নিয়ে যৌথ বিবৃতি শতাধিক দেশে। পরমাণু কেন্দ্রগুলিকে সুরক্ষিত করছে ইরান, ধরা পড়ল উপগ্রহ চিত্রে। সিন্ডিকেট চলবে না, প্রথম ভাষণে হুঙ্কার প্রধানমন্ত্রী তারেকের। দলীয় নেতাদের জন্য বাঁধলেন বিধি, সংখ্যালঘু নিয়ে বার্তা। ঈদের আগে পাইলট প্রজেক্ট হিসেবে বাংলাদেশে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইসরায়েলের যাবজ্জীবন কারাদণ্ড। এআইকে কারোর খামখেয়ালিপনার উপর ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষার ধসে 8 স্কিয়ারের মৃত্যু। সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যু। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহু। নাইজেরিয়ার খনিতে গ্যাস বিস্ফোরণ, ৩৫ শ্রমিক নিহত, আহত ৭। নিজের ক্ষমতায় জায়গা তৈরি করেছেন ভোটের মুখে অনুপ্রেরণায় মমতার সাক্ষাৎ প্রার্থী তাপসী পান্নু। ৭৫ দিনেও অপ্রতিরোধ। ধুরন্ধর বক্স অফিসে নতুন রেকর্ডে করে পেছনে ফেলল জওয়ান পুষ্পাটুকে। তুমি আমার সঙ্গেই থাকবে। শ্বশুর মশাইয়ের মৃত্যুর পর আবেগপূর্ণ পোস্ট কেয়ারার। বারবার কান্নাকাটির পরেও টাকা ফেরাননি রাজপাল। 9 কোটি চেক বাউন্স মামলায় প্রথমবার মুখ খুললেন ব্যবসায়ী। মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থার আরো অবনতি সেলিম খানের। আজই হবে অস্ত্রোপচার। রামায়ণের প্রচারের আগে শান্তির সন্ধানে আর রহমান। সোশ্যাল মিডিয়া থেকে বানপ্রস্থ ঘোষণা সুরকারের। সাক্ষাৎকারে ভারতের ভুল মানচিত্র দেখেও চুপ প্রিয়াঙ্কা। দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা নেটপাড়ায়। আর বলা যাবে না, খামোশ। ব্যক্তির অধিকার রক্ষার্থে আর্জি জানিয়ে আদালতে শত্রুঘ্ন সিনহা। ফের জুটি পাচ্ছেন রোহিত ঋতুপর্ণা। কলকাতার শুটিং এর ফাঁকে শোনালেন মজার অভিজ্ঞতা। নতুন ধারাবাহিক অন্নপূর্ণার লক্ষ্মীরা, যা এক লড়াকু মায়ের গল্প বলবে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের জন্য লুক টেস্ট থেকে প্রমো শুট। স্টেট গেমসের লক্ষ্যে পশ্চিম জেলার ভলিবল দল গঠন শুক্রবার অনুষ্ঠিত হবে অরুন্ধতিনগর স্কুল মাঠে। তৈরি হয়ে গেল টি-20 বিশ্বকাপের সুপার 8-এর তালিকা। অতীতে সমস্ত কিছু ভুলে ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ক্রিকেটের উন্নতি চাইছে বাংলাদেশের নতুন সরকার। আইসিসি টি-20 ক্রিকেটের র্যাঙ্কিং এ 17 ধাপে এগিয়ে এলেন ঈশান কিষান। টি-20 বিশ্বকাপের সুপার হিটের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। চোট সমস্যা কাটিয়ে অবশেষে বিশ্বকাপ ফুটবলে অংশ নেবার জন্য মাঠে ফিরলেন নেইমার। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর প্রথম ম্যাচে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। মার্চ মাস থেকে সাবরুমে শুরু হবে সিনিয়র ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা। আইসিসি টি-20 প্রথম তালিকায় র্যাঙ্কিং এর শীর্ষে ভারতের অভিষেক শর্মা। স্টেট গেমসের লক্ষ্যে রাজ্যের জেলায় জেলায় চলছে 18টি ইভেন্টের ব্যাপক প্রস্তুতি।